আসসালামু আলাইকুম। জুমার দিনে ২ টা গুরুত্বপূর্ণ সময় আছে, যেই ২ টা গুরুত্বপূর্ণ সময়ে আসলে দোয়া কবুল হয়। কারণ আমরা অনেক সময়ই আসলে এই ২ টা গুরুত্বপূর্ণ সময় আসলে হেলায় ফেলায় মিস করে ফেলি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সময়ও খুব দামি। কারণ সময় সম্পর্কে আসলে জিজ্ঞাসা করা হবে। কারণ মানুষের জীবনটাই হচ্ছে সময়। তো বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাই আসলে জুমার দিন। তো জুমার দিনে কিছু ২ টা গুরুত্বপূর্ণ সময় আছে। এক হচ্ছে যে জুমার দিনে যে খুতবা হয়, খুতবার মাঝখানে যেই ব্রেকটা দেয় আমাদের মুফতি মাওলানারা, তো সেই সময়ের মাঝখানে আসলে দোয়া কবুল হয়। সুন্নত পড়ার সময় যে টাইমটা, ওইটার সময় দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে যে আসরের পর থেকে মাগরিবের ঠিক সূর্যাস্তের আগ পর্যন্ত এই ২ টা সময় আসলে দোয়া কবুল হয়। তো আমরা আসলে চেষ্টা করব এই ২ টা সময় আসলে বেশি, বেশি দোয়া করা। কারণ হাদিস শরীফেও আছে যে এই আসরের পর থেকে মাগরিবের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়। তো দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা আসলে ফিরিয়ে দিতে জানেন না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে দোয়া করার নিয়ামত দেওয়া হয় তাকে আসলে দোয়া কবুলের নিয়ামত থেকে আসলে বঞ্চিত করা হয় না। সুবহানাল্লাহ। আসলে যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয় তাকে আসলে কবুল হওয়ার নিয়ামত থেকে আসলে ফিরিয়ে দেন না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কারণ দোয়া আল্লাহ তাআলা ৩ ভাবে কবুল করেন। হয় আল্লাহ তাআলা তার একটা দোয়া হয়তো আল্লাহ তাআলা যেটা চেয়েছে ওইটা দেন, অথবা এইটার বিনিময়ে একটা উত্তম ভালো কিছু দেন, অথবা ৩ নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে একটা বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, অথবা আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য সেটা ভালো হিসাবে জমা করে রাখেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলাই জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ। আর আল্লাহ দোয়া কবুল হবে এই বিশ্বাস রেখে আমাদের দোয়া কবুল হবে এই বিশ্বাস রেখে আমাদের দোয়া করা উচিত। কারণ আল্লাহ তাআলা কোনো নিরাশ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল করেন না। কারণ যে জিনিসটা বারবার চাওয়া হয় সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেনই। কাজে আমাদের উচিত জুমার দিন এই ২ টা সময় বেশি, বেশি আল্লাহর কাছে চাওয়া। কারণ আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এটা একটা হাদিসেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসলে কোনো দোয়াই ফিরিয়ে দেন না। সব দোয়াই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, যে ৩ টা উপায়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।